আমার ছেলেকে সেখান থেকে মারা তোমরা সবাই এনে দাও। পেটের দায়ে হাজার হাজার মাইল দূরে ভিনদেশে পারি, আর সেখানেই যুদ্ধের বিভীষিকায় বিচ্ছিন্ন যোগাযোগ, আশঙ্কার উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে নদিয়ার পলাশীর এক পরিবারের। যুদ্ধবিধ্বস্ত ইরানে কাজ করতে গিয়ে প্রায় 10 দিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই পলাশীর বাসিন্দা সৌমেন বৈদ্যের। নদিয়ার পলাশীর মতুয়াপাড়ার বাসিন্দা সৌমেন বৈদ্য প্রায় 4 মাস আগে কাজের সন্ধানে পাড়ি দেন ইরানে। সেখানে একটি তেলের জাহাজে ইঞ্জিন ডেকে কাজ করতেন তিনি। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়েই এত দূরের দেশে গিয়েছিলেন সৌমেন, কিন্তু হঠাৎই সেই স্বপ্ন যেন আতঙ্ক আর অনিশ্চয়তার অন্ধকারে ঢেকে গেছে। পরিবার সূত্রে জানা গেছে, তেল ভরার আগে তাদের জাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জাহাজটি মেরামত করে তেল ভর্তি করে ফেরার কথা ছিল, কিন্তু তার আগে ওই এলাকায় যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে যায়। যুদ্ধের উত্তেজনায় জাহাজটি বন্দরে আটকে পড়ে, আর সেই সঙ্গে আটকে পড়েন সৌমেন ও জাহাজের অন্যান্য কর্মীরা। পরিবারের দাবি, গত 3রা মার্চ শেষবার সৌমেনের সঙ্গে তাদের কথা হয়। সেই সময় তিনি আতঙ্কের মধ্যেই জানান, তাদের জাহাজের আশপাশের এলাকায় একের পর এক মিসাইল আছড়ে পড়ছে। সেই ভয়াবহ মুহূর্তের ছবি তুলতে গেলে সেনাবাহিনীর সদস্যরা তার ফোন কেড়ে নেয়। তারপর থেকে আর কোনো খোঁজ নেই তার। প্রায় 10 দিন ধরে ছেলের কোনো খবর না পেয়ে দুশ্চিন্তার আতঙ্কে দিন কাটছে বাবা মায়ের। প্রতিটি মুহূর্ত যেন তাদের কাছে অনিশ্চয়তার ভারে চাপা পড়ছে। কখনো ফোন বেজে উঠলে মনে হচ্ছে হয়তো ছেলের খবর এলো, কিন্তু প্রতিবারই হতাশা বাড়ছে। ছেলে নিরাপত্তা নিয়ে উদ্বেগে কাতর পরিবার এখন একটাই আবেদন জানাচ্ছে, সরকার দ্রুত উদ্যোগ নিয়ে সৌমেন বৈদ্যকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। কালীগঞ্জ থেকে আলামিন শেখের রিপোর্ট, জি নিউজ বাংলা। আমার ছেলে ইরানে আটকে আছে, মার্চেন্ট নেভিতে ওইখানে জয়েন করেছিল। ওইখানে যুদ্ধ লাগার পরে আমার ছেলের সঙ্গে কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। ওর কাছ থেকে মোবাইলটাও নিয়ে নিয়েছে আর্মিরা। ওর সঙ্গে আমার সঙ্গে আজকে 9-10 দিন ধরে কোনো যোগাযোগ নেই। ও কোথায় আছে, কি করছে, আমি কিচ্ছু জানি না। যেভাবে ওকে আমার ছেলের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দাও তোমরা। আমি আর পারছি না আমার ছেলের সঙ্গে বিচ্ছেদ হয়ে থাকতে। যেভাবে ওকে আমি সবার কাছে কামনা বাসনা করছি, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও তোমরা সবাই। আমার ছেলে 4 মাস আগে জয়েন করেছে মার্চেন্ট নেভিতে তেলের জাহাজে জয়েন করেছিল আমার ছেলে। না, আমার ছেলের জাহাজ বন্ধ ছিল। আমার ছেলের জাহাজ ওইখানে খারাপ ছিল, সেই জন্য ওইখানে বন্ধ ছিল। বলছিল মা কদিন পরে জাহাজ মেরামত করে আমাদের জাহাজের তেল ভরে আমাদের বাইরে যেতে বলবে, কিন্তু তারপরে যুদ্ধ লেগে গেছে। লাস্ট কথা হয়েছে আজকে 9 দিন আগে বৃহস্পতিবারে কথা হয়েছে। ও বলছিল মা এখানে যুদ্ধ লেগেছে, আমরা যেখানে আছি সেখানে মিসাইল পড়েছে। আমি মিসাইল দেখে ছবি তুলতে গেছি। ওইখানে কিছু আর্মি পুলিশ এসে আমার থেকে মোবাইলটা নিয়ে নিয়েছে। তারপর থেকে ওর সঙ্গে আমার আর যোগাযোগ। আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার সৌমেনকে ফিরিয়ে দাও। আমি আর থাকতে পারছি না। আমার ছেলে ইরানে গিয়ে আটকে আছে আজ থেকে 4 মাস আগে, মার্চেন্ট নেভির কাজে, তেলের জাহাজে ওইখানে কাজে গিয়েছিল। ডেক সাইডে, জাহাজের ডেক সাইডে টেকের কাজ, সেখানে গিয়ে আটকে আছে। সেইখানে থাকার পরে আটকে গেল কেন? ওইখানে জাহাজ বন্দরে ছিল, মেরামত হচ্ছিল। তারপরে ওইখান থেকে তেল নিয়ে জাহাজ বাইরে যাবে। তার মধ্যে যুদ্ধ লেগে গেল। যুদ্ধ লাগার পরে মার্চ মাসের 3 তারিখে ফোন করেছিল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। আর আমি চাই সরকারের কাছে যে আমার ছেলে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যে আমার ছেলে দ্রুত ফিরিয়ে আনা হোক।